নিরামিষ ফুলকপি ঠিক এইভাবে রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না। এরকমই মজার একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফুলকপি নিরামিষ রান্না করার জন্য ছোট সাইজের 2টি ফুলকপি, টমেটো, 2টি আলু, কাঁচামরিচ, জিরা, আদা, ধনিয়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে নিব। আর ফুলকপিগুলো একটু বাফিয়ে নিব। ফুলকপি বাফিয়ে এভাবে নিরামিষ রান্না করলে পুরো বাড়ি মোমো করবে, খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে। তাই ফুলকপিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিছি একটি বড় সাইজের টমেটো আর দিয়ে দিছি 6টি কাঁচামরিচ দিয়ে একটু বাফিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিব মাত্র 5 মিনিটের মতো। 5 মিনিটের বেশি কোনো দরকার নেই। 5 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, হালকা সিদ্ধ হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর চলে আসছে হালকা হলুদ দেওয়ার কারণে। এখন একটা চামচের সাহায্যে সবগুলো ফুলকপি, মরিচ, টমেটো ছেঁকে নিব। ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি স্কিপ না করে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এখন এখান থেকে টমেটোগুলো আলাদা করে নিচ্ছি এবং কাঁচামরিচগুলো আলাদা করে নিচ্ছি। তা টমেটো এবং কাঁচামরিচ আলাদা করে নিয়েছি। সেই বাটিতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা। এখন একটু পেস্ট করে নেব একটা ব্লেন্ডারে। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তা এখন পেস্ট করে নিয়েছি আর সাথে নিয়েছি আলু, ধনিয়া পাতা। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়ে দিলাম আলু, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। আলুগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে আলুগুলো তুলে নেব। এক এক করে সবগুলো আলু একটা বাটিতে তুলে নিচ্ছি। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখন এই তেলের ভিতরেই আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি এভাবে বাফিয়ে ভেজে রান্না করলে খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে। চুলা লো হিটে দিয়ে ফুলকপিগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বারবার নেড়ে ছেড়ে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। তাই ফুলকপির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ফুলকপিগুলো তুলে নেব। এক এক করে একটি প্লেটে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এই প্যানেই দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও তেল। এখন দিয়ে দিছি আস্ত জিরা 1 চামচ দিয়ে জিরাটা একটু তেলের ভিতরে হালকা করে ভেজে নেব। আর এখন দিয়ে দিব আগে থেকে একটি মশলা পেস্ট করে রেখেছি, সেই মশলা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব যাতে আদার গন্ধটা না থাকে। আদার গন্ধ থাকলে সবজি খেতে একদমই ভালো লাগবে না। তাই 5 মিনিট ধরে ভেজে নিলাম তেলের ভিতরে মশলা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুবই মজার একটি নিরামিষ ফুলকপি আপনিও বানিয়ে ফেলতে পারেন বাসায়। খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3টি তেজপাতা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিছি। এখন ঢাকনা দিয়ে ওয়েট করব 5 মিনিটের মতো। মশলাটা উপরে যখন তেল উঠে আসবে তখনই বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব।
এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিছি 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর আবারও ফিরে আসছি, ঢাকনা তুলে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আলু। আগে আলুটা একটু ভালো করে কষিয়ে পরে ফুলকপি দিবেন, কারণ ফুলকপি সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর এইভাবে নিরামিষ ফুলকপি রান্না করে আপনারা রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে খেতে পারবেন। এখন হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিছি ফুলকপি। এখন ভালো করে কষিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ ওয়েট করছি, কিছুক্ষণ পর ফিরে আসছি, ঢাকনা তুলে আবারও ফুলকপিগুলো একটু কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে। খেতে কতটা লোভনীয় হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে কোনো মাছ মাংস কালার যদি খুব সুন্দর আসে খেতে কিন্তু একদমই অসাধারণ লাগে। এখন আমি অ্যাড করে দিছি পরিমাণ মতো গরম পানি। ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্যই একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে। 10 মিনিট পর ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন অ্যাড করে দিছি আমি ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, আমার বয়েজের মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমার শরীর মন ভালো নাই, সেজন্য আমার বয়েস দিতে অনেকটাই কষ্ট হয়েছে, তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। তা ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিছি, এখন ঢাকনা তুলে পরিবেশন করে নিব। আশা করি আজকে নিরামিষ ফুলকপি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এক এক করে একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। এখন পরোটা হলে জাস্ট জমে যাবে, খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে। তা এক এক করে সবটুকু নিরামিষ ফুলকপি বাটিতে তুলে নিলাম। কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তা আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।